আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের আলোচনার বিষয় ইসলামের দাজ্জালের বাস্তবতা। দাজ্জালকে কেন তাকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়, সে কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে এবং আমরা কিভাবে তার থেকে নিজেদের রক্ষা করতে পারি, এই সব বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। দাজ্জাল কোনো কাল্পনিক চরিত্র নয়, এটি ইসলামিক আকিদার একটি প্রতিষ্ঠিত অংশ। কুরআনে সরাসরি দাজ্জাল শব্দটি উল্লেখ না থাকলেও সহিহ হাদিসে তার সম্পর্কে এত বিস্তারিত বর্ণনা রয়েছে যে ইসলামী বিশ্বাসে এটি একটি নিশ্চিত বাস্তব ঘটনা হিসেবে বিবেচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই হাদিস থেকেই আমরা বুঝতে পারি এটি কত বড় এবং ভয়ঙ্কর একটি পরীক্ষা হতে যাচ্ছে। দাজ্জাল শব্দটির অর্থ কী? এই শব্দটি আরবি দাজল থেকে এসেছে, যার অর্থ ঢেকে দেওয়া, মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করা বা প্রতারণা করা। অর্থাৎ দাজ্জাল এমন একজন যে সত্যকে আড়াল করে মিথ্যাকে সামনে নিয়ে আসবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাজ্জাল কি একজন ব্যক্তি নাকি একটি প্রতীক? ইসলামের অধিকাংশ আলেমের মতে দাজ্জাল একজন বাস্তব মানুষ, যিনি নির্দিষ্ট সময়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। তিনি কোনো কল্পকাহিনী নন, বরং একজন বাস্তব ব্যক্তি যার আগমন কিয়ামতের বড় আলামতগুলোর একটি। হাদিসে তার শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সে একচোখা হবে, তার একটি চোখ অন্ধ বা বিকৃত হবে, তার কপালে কাফির লেখা থাকবে, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, এমনকি সে নিরক্ষর হলেও। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ মুমিনদের জন্য এমন একটি চিহ্ন রেখে দেবেন যাতে তারা সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে। কিন্তু দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর দিক তার চেহারা নয়, বরং তার ক্ষমতা এবং প্রভাব। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল এমন কিছু কাজ করবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে। সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে এবং বৃষ্টি নামবে আল্লাহর অনুমতিতে। সে জমিনকে ফসল উৎপাদন করতে বলবে এবং ফসল জন্মাবে। সে এমন কিছু দেখাবে যা মানুষকে বিভ্রান্ত করবে, যেন সে মৃতকে জীবিত করছে। কিন্তু বাস্তবে এগুলো সবই হবে পরীক্ষা, মানুষের ঈমান যাচাই করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম এর মতো কিছু, কিন্তু তার জান্নাত আসলে হবে জাহান্নাম, আর তার জাহান্নাম আসলে হবে জান্নাত। এটি এমন একটি বিভ্রান্তিকর অবস্থা হবে যেখানে মানুষ নিজের চোখকে বিশ্বাস করবে, কিন্তু সেটাই তাকে ভুল পথে নিয়ে যাবে। এই জায়গাতেই দাজ্জালের ফিতনার গভীরতা। এটি শুধু বাহ্যিক নয়, বরং মানসিক এবং বিশ্বাসগত। এখন প্রশ্ন আসে, দাজ্জালের আগমনের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে? হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে কিছু পরিবর্তন দেখা যাবে। মানুষ সত্য থেকে দূরে সরে যাবে, ধর্মীয় জ্ঞান কমে যাবে, মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, বিশ্বাসঘাতকতা বেড়ে যাবে, অসৎ মানুষ সম্মান পাবে এবং সৎ মানুষ অবহেলিত হবে। এই পরিবেশে মানুষ সত্যকে চিনতে পারবে না, আর তখন দাজ্জাল খুব সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দাজ্জাল আসার আগে 3 বছর কঠিন দুর্ভিক্ষ হবে। প্রথম বছরে আকাশ 1/3 বৃষ্টি কমাবে, দ্বিতীয় বছরে 2/3, তৃতীয় বছরে প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় মানুষ চরম কষ্টে থাকবে। আর তখন যদি কেউ এসে বলে, আমি তোমাদের জন্য বৃষ্টি আনতে পারি, তাহলে অনেকেই তার কথা বিশ্বাস করে ফেলবে। এটাই হবে দাজ্জালের বড় পরীক্ষা। দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে? হাদিসে বলা হয়েছে সে 40 দিন থাকবে। কিন্তু এই 40 দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে স্বাভাবিক। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, তাহলে আমরা নামাজ কিভাবে আদায় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় নির্ধারণ করে নামাজ আদায় করবে। এটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই ইবাদত বন্ধ করা যাবে না। দাজ্জাল পৃথিবীর প্রায় সব জায়গায় ভ্রমণ করবে, কিন্তু 2টি পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না, মক্কা এবং মদিনা, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দেবে। মদিনায় প্রবেশ করতে না পেরে সে বাইরে অবস্থান করবে এবং তখন মদিনা কেঁপে উঠবে, যার ফলে অনেক মুনাফিক শহর ছেড়ে বের হয়ে যাবে। এটি দেখায় দাজ্জাল শুধু বাহ্যিক শত্রু নয়, সে মানুষের ভেতরের দুর্বলতাকেও প্রকাশ করে দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা এবং পড়া, নামাজে দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমানকে শক্তিশালী করা। কারণ দাজ্জালের ফিতনা মূলত ঈমানের উপর আঘাত করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দাজ্জাল দাবি করবে যে সে রব। এটি হবে তার সবচেয়ে বড় মিথ্যা। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ এক, তিনি অদৃশ্য এবং তিনি সব কিছুর স্রষ্টা। তাই একজন সত্যিকারের মুমিন কখনো এই দাবিকে বিশ্বাস করবে না। আজকের যুগের সাথে এই বিষয়টি কীভাবে সম্পর্কিত? আমরা যদি চারপাশে তাকাই, দেখব তথ্যের যুগে আমরা বাস করছি, কিন্তু এই তথ্যের মধ্যে অনেক মিথ্যাও রয়েছে। সোশ্যাল মিডিয়া, ভুয়া খবর, প্রোপাগান্ডা, এসব অনেক সময় সত্যকে আড়াল করে দেয়। এই বিষয়গুলো আমাদেরকে
একটি বড় শিক্ষা দেয়। আমরা যেন সব কিছু যাচাই না করে বিশ্বাস না করি, কারণ দাজ্জালের সময় এই সমস্যাটি আরও ভয়ঙ্কর হবে। শেষ কথা, দাজ্জালের বিষয়টি শুধু ভয় পাওয়ার জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা যদি আমাদের ঈমানকে শক্তিশালী করি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখি, নিয়মিত কুরআন পড়ি এবং সত্যকে অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বড় ফিতনা থেকেও নিরাপদে থাকতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, কারণ তিনি আমাদের রক্ষা করতে সক্ষম। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং সঠিক পথে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।